সূর্য তুমি আজ করোনা তরা, 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 সূর্য তুমি আজ করোনা তরা। অক্ষয় মাস, এটি কৃষ্ণপক্ষের চতুর্দশী। দুপুর পেরিয়ে গেল, সূর্যালোক পশ্চিমে। ধীরে সূর্যদেব, ধীরে। আজ তোরা করবেন না, আজ বিলম্বিত হোক আপনার সান্ধ্য না। সময় দিন, আমাদের সময় দিন, আমরা উৎকণ্ঠিত, আমাদের সময় দিন। কেননা সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা। কুলকুল ধ্বংস হবে না রক্ষা পাবে? নারী কণ্ঠে ক্রন্দন রোল উঠবে কিনা, বাঁচবে কিনা মহা উৎসবে শিয়াল কুকুর হস্তিনাপুরে, সেই সিদ্ধান্ত। রাজা, তারা আমাদের রাজা, গুরুবংশীয় মহা। তাদের রাজত্বে নিয়ে দুর্ভিক্ষ আদর্শ, তাদের আশ্রয় সুখী আছে অন্তত ছিল। যতদিন না কৌরব আর পাণ্ডবের মধ্যে বিরোধ এক পালি দিনের মতো ছিন্ন করেছিল সেই রজ্জু, সৌভাগ্য জানলা যা বেঁধে রাখে রাষ্ট্র। যতক্রিয় দুতক্রিয়া পাণ্ডবের বনবাসে প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো বলিতা। কেউ বলে গর্বিত দুর্যোধন দায়, কেউ দরদায় যথাসত্য যুধিষ্ঠির, কেউ বলে কিছু বিশ্বাসযোগ্য নয়। আমরা কিছু জানি না, শুধু ভাবি যে দেশে আছেন বিশ্বের মতো জ্ঞানী, বিদুরের মতো সাধু আর গান্ধীর মতো সত্যদর্শিনী, সেখানেও কেন যুদ্ধ? একই বংশ, একই রক্তশিরা, একই পিতামহ, একই স্বার্থ, একই জন্মভূমি। ভাতৃপুরা সকলেই ধর্মজ্ঞ, তবু দ্বন্দ্ব কেন? সমাধানের কোনো উপায় কিনে অস্ত্র ছাড়া, রক্তপাত ছাড়া। এমন কেউ কিনে তিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারের যত পুত্র আর পঞ্চ পাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছিলেন একই সঙ্গে, একই অন্ন খেয়ে। ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষমান, যেন চিন্তান্বিত। আমাদের মনে যে চিন্তা, তারও হয়তো তাই। তার নাম কর্ণ। সারথি অধিনাথের পুত্র। আশ্চর্য, এই বিরাট পুরুষ, রূপে গুণে আচরণে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তিনি শুধু পুত্র, তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধিরথে। কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হয়নি, একমাত্র অর্জুন ছাড়া। তাই বুদ্ধিমান দুর্যোধন অর্জন করেছে তার সৌভাগ্য।
সকলেই চায় বিক্রমশালী, বিশেষত রাজা। অনেকেই কর্ণকে বলে উগ্র স্বভাব, দাম্ভিক, কিন্তু আমি তাকে দেখেছি দিনের পর দিন এই গঙ্গার মরুভূমিতে নিঃসঙ্গ, উদাসীন, নির্জনতা ভালোবাসে। আর আমি তাকে জানি মহাপ্রাণ বলে। আমিও জানি এই মুহূর্তে তারই ওপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে, যুদ্ধ হবে কি হবে না। কেননা তিনি কুরুপক্ষের স্তম্ভ স্বরূপ, অথচ কুরুবংশের অনাত্মীয়। ধর্ম তো তিনি বলেন যুদ্ধ থেকে সরে দাঁড়ান, আর তিনি সরে দাঁড়ালে দুর্যোধনের রণস্থলে নিস্তেজ হবে। কি কুন্তি আসছেন? বিখ্যাত যদুবংশে যার জন্ম, তিনি পেয়েছিলেন ধন নিয়ে পাণ্ডুতে তার ভর্তা, আর দেবতার বলে দেবতার মতো পঞ্চপুত্র যশস্বিনী পৃথা। হস্তিনাপুরের নাগরিক, হস্তিনাপুরের নাগরিক, আপনারা শুনুন। আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে। নিজেকে চিন্তা করার কোনো সময় না দিই। এক আকস্মিক সংকল্পে আজ আমি উত্তেজিত। আমার এক কর্তব্য আছে, অতি কঠিন, কিন্তু বহুদিন ধরে অসম্পূর্ণ। আজ তা পালন করব। আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান। আমরা কি চলে যাব? অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না। হস্তিনাপুরের নাগরিক, কুরুবংশের হিতৈষী, আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া কেউ এখনো জানে না, একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে, সর্বত্র। যখন আমরা সবাই হয়ে যাব ইতিহাস, আর যা ছিল গোপন তাই জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে। কিন্তু এখনো সেই সময় আসেনি। তাই আমি চাই প্রতিশ্রুতি, যা শুনবেন তার রুদ্ধ রাখবেন স্মরণে চিরকাল। দেবী, সত্যপণ করে বলছি গোপন রাখবো। সত্যপণ করে বলছি গোপন রাখবো। আজ এখানে আপনাদের উপস্থিতি আমার একান্তভাবে কাম্য। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে, শুভ প্রস্তাব। কর্ণের পক্ষে সৌভাগ্যময়, কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক, আর ব্যক্তিগতভাবে আমার পক্ষে আনন্দ। আমরা অন্তরালে যাই। আমাদের শ্রুতি রইল এখানে। রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্মদণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়া। আমি আজ প্রার্থী। প্রণত হয়ে দেবে। আমি উন্মাদ ছিলাম তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করব। আদেশ করুন, আপনার কোনো প্রিয় কর্ম আমার সম্পর্ক। আমি অধুরক পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ম, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। ইচ্ছা হয়তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্ত থেকে দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি আমি কুন্তি। কুন্তি, অর্জুনের মাতা। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী এবং অন্য একজন। অন্য একজন? অন্য একজনের জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা যাচ্ছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথা কালে যথা স্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। তাহলে আমার দুইজন প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম আমি এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবি কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম পুরুষ, শত্রুর পক্ষে অসহম, ভরত বংশের সেই প্রথম পার্থ।
যার নাম কর্ণ, পুত্র আমার। দেবী, আমি অধুরার পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না 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 না, আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে। এই এই আমার কাছ থেকে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পুত্র ছিল তোমার, যার প্রাণবায়ুতে প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। মিথ্যা করে নাও হৃদয়, তুমি কুন্তি পুত্র, তুমি সূর্যের সন্তান। নীরব কেন কর্ণ? ভাবছো এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময় রুদ্ধ তোমার কণ্ঠস্বর? কবে তা মনে পড়ে না, কার মুখ থেকে তা মনে পড়ে না। কোনো কল্পনার কম্পন, হয়তো কোনো দূরস্রোত প্রবাদ। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম, ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? তুমি জানতে, তুমি আগেই জানতে, তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে সব গৃহে কেন ফিরে আসেনি? আমার স্বগৃহ তা কোথায়? কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে। যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, হয়তো হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মানি না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখন সহ্য করতে পেরেছিল কোনো মানবী? আমি কি দীপ্তিময়ী কুন্তী? তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল চিন্তায়। একবার দুর্বাসা অতিথি হয়ে এলো আমার পিতৃগৃহে, আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে, শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে দেবতারা আকৃষ্ট হবে আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিল, কন্যা অবস্থায় কখনো এই মন্ত্র বলো না, এমনকি রাজবধূ হয়েও কখনো বলো না, যদি পতি আজ্ঞা না দেন। সত্য তরুণী আমি, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা দেবশ্রীর বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি। সেই রাখি আমি ছিলাম স্নাতা, যৌবনে অনুভূত, দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত বধূর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। অস্থির, আধো ঘুমে আধো জাগরণে যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, কখনো বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো বা শুনি মর্মভূতির রাগিনী। দিনের উন্মেষে যখন শিউরে উঠছে আকাশ, তখন তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন তার দৃষ্টি আমার অন্তঃস্থলে, একটি কোমলতম রশ্মি রেখা। নামলো গভীর নিদ্রা আমার জীবন। যে কিছু বুঝলাম, আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি কর্ণ, তুমি মা, আমার মা। আরেকবার মা বলে ডাকো আমি, আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম মা ডাক শুনতে চাই। মাতার পুত্র
কুন্তি আর কর্ণ, কর্ণ আর কুন্তি, পুত্র আর মাতা। দাঁড়াও, তোমাকে দেখি আরেকবার। তোমার মুখশ্রী একই রাখে আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তির, এই ওষ্ঠ কুন্তির, এই দেহকে রচনা করেছিল কুন্তি তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য ভ্রণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ! এক থেকে দুই প্রাণ, দুই দেহে এক হলো। আমার জন্ম নেবার কোন কারণ ছিল না, কিন্তু কোন এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহ মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। আমার মনে হয় আমরা সকলে কুমারীর সন্তান। আমার মনে হয় মাতায় একার সন্তান জন্ম দেয়। মা সেই তুমি, যার গর্ভ ছিল আমার প্রথম বর্তমান, যার দেহের নিঃশ্বাস ছিল আমার প্রথম পথ, যার প্রাণবায়ু আমি প্রথম নিঃশ্বাস দিয়েছিলাম, সেই তুমি। আমার জন্মের পর কোথায় তুমি ছেলে, তখন কোথায় আমি? কর্ণ, সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আজ আমি প্রস্তুত হয়ে এসেছি। কর্ণ, আমি তখন অনুরাগ, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে থেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার মুখে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কাল স্রোত কর্ণ, আমি তোমাকে কাল স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের নিচে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে অরুণার গর্ভে লজ্জিত মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দ। সেই নিঃশব্দতা কেন খুঁজে দিতে পারি? কেন রাখলে না চিরকাল অন্তরাল? নতুন করে লজ্জা পেরে না আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে। বলো বলো কর্ণ, বলো, আরো বলো, আমাকে আঘাত করো। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ পেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। আমি অপরাধী তাই, অপরাধের কি কোনো ক্ষমা নেই? পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? ক্ষমা, প্রায়শ্চিত্ত সব অর্থহীন। এখন কাল স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল, ভুল কর্ণ, ভুল। এই আমি এসেছি আজ দুটি হয়ে, অতীত থেকে বর্তমানে ভবিষ্যৎ থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ কর্ণ, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার, বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যি। আজই হস্তিনাপুর তোমাকে চাই কর্ণ, এই ইন্দ্রপ্রস্থ তোমাকে চাই। এই সংকটকালে আমাদের ভরত বংশ যখন সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র এক সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ, যা কিনা তোমার প্রাপ্য। এই আপনার অভিষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যের পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছু গোপন করব না, কারণ আমার গোপনীয় কোনো কথা নেই, বলতে দ্বিধা নেই। দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু এবং উৎপীড়িত, কেননা এটাই সত্য। কিন্তু আজ আমি তোমার কাছে এসেছি রক্তের টানে, এসেছি হৃদয়ের আজ্ঞা। রক্তের টান, হৃদয়ের আজ্ঞা। তাহলে শুনুন আমার একটি ক্ষুদ্র কাহিনী। সেদিন অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আমার বৃক্ষ। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী।
কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন, আর প্রশ্নে হেসে উঠলেন অভিযোগ করলেন। তলা দিয়ে বিনা পরীক্ষায় পরাস্ত অপমানিত আমি কুন্তির প্রথম সন্তান। আমিও ভুলিনি সেই মুহূর্ত যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারিদিকে গুঞ্জরিত হলো। আমি দেখছিলাম তোমার দীপ্ত সবল পদক্ষেপ, তোমার গড়িয়ার মুখশ্রী। আমার দৃষ্টি নন্দিত হলো, আমার হৃদয় স্পন্দিত হলো। তারপর দেখি তুমি আর অর্জুন মুখোমুখি দাঁড়িয়ে আছো, অস্ত্র হাতে নিয়ে। দুই বাবু যুবক, দুজনই কান্তিমান, শক্তিশালী, অন্য নারীদের চোখে নয়ন মোহন সেই দৃশ্য। কিন্তু আমার দৃশ্য, তারা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। শিউরে উঠল আমার সর্বাঙ্গ। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপুত্রী। একমাত্র মা জানেন সন্তানের মাতা কে, একমাত্র মা জানেন সন্তানের পিতা কে, কিন্তু তবু আপনি নীরব ছিলেন। আমারই ত্রুটি, আর তার সংশোধন আমি চাই। এখন তুমি আমার সহায় করো, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের মতোই তুমি শুধু আবার ক্ষমা করবেন, আমি কারোরই নই, কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে, আমি তাছাড়া কিচ্ছু নই। আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন, তবে গৌরবের আওতায়। জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু মনে রেখো তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। তোমার একদিকে পঞ্চ পাণ্ডব, সকলেই নিষ্কলুষ চরিত্রবান, আর অন্যদিকে পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে, ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমার ঘোষিত হীনজন্ম সত্য। আমারও আছে তার প্রতি কিছু কর্তব্য, তিনি যেমনই হন। আর রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ। জগতের কাছে, আমার নিজের কাছে আমি ক্ষত্রের সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রের অধিকার। আমি জানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম, পুত্রবতী হয়েও পুত্রহীনা। কিন্তু পরিবর্তন সম্ভব, ক্ষতিপূরণ সম্ভব। কর্ণ ফিরে এসো, ফিরে এসো কর্ণ, ফিরে এসো তোমার মাতৃ হৃদয় স্বরাজ্যে, ফিরে এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, সিংহাসনে, যেখানে তোমার নিত্য অনুগামী হবেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর ষষ্ঠকালে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী, ওই নাম আমার পক্ষে যন্ত্রণা। আমি জানি সেদিন স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বান। আমি জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো বা যোগ্যতম। তাই তো বলি পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী। ধর্ম তো সে তোমার ধর্ম তো আর শুনতে চাই না। ধর্ম আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য, একান্ত ভুল, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সত্য ছিল বলে। না, আজ আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব। পাঞ্চালী সত্যি আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। এমন কিছু করুন যেন যুদ্ধ না হয়, এমন কিছু করুন যেন নষ্ট না হয় শান্তি।
সত্য, কিন্তু আমাদের স্থান কাল পাত্র অনুসারে অহিংস উত্তম ধর্ম যদি তা সকলে মানে অচেত নয়, কিন্তু তবু আমার ভয় যদি যুদ্ধ হয় ফলাফল তার যাই হোক, তবু হত্যা ভ্রাতৃ হোক, ভ্রাতার হাতে ভ্রাতা। আমার দুই পুত্র পরস্পর পরস্পর আমার পক্ষে ভীষণ আর্তিময় মর্মান্তিক। ভীষণ আর্তিময় মর্মান্তিক, কিন্তু আপনি কি নন তেমনি এক অসামান্য, যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীর পুত্রের যথাযোগ্য প্রত্যুত্তর, যথাযোগ্য সমকক্ষ, যেমন কর্ণ আর অর্জুন। আপনি শান্ত হন, আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবে। আমি সত্য নারী, আমি মাতা। এই 2 সপ্তাহ স্তব্ধ পড়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে সত্যের সফলতার জন্য, শান্তির সুপ্রতিষ্ঠার জন্য এবং ন্যূনতম ন্যায় বিচারের জন্য হয়তো একমাত্র ব্যবহার্য বা যুদ্ধ। তবু আমি পারি না, ভাবতে পারি না, মানতে পারি না কর্ণ আর অর্জুন যে কোনো সময় পরস্পর পরস্পরের প্রতি। তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমার কাছে আমার প্রার্থনা তুমি সম্মুখ হও, তুমি সম্মুখ হও। দেবী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি রাজ্ঞী নেত্রী? প্রাকৃত সুখ দুঃখের উত্তেজনা অবস্থা, যুদ্ধহীন কোনো কর্ম নেই জগৎ। আর যুদ্ধের পর কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী, সেই আমার সার্থকতা জন্ম। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, তবে আমি চাই যাবার আগে কিছু প্রার্থনা। সম্ভব কি নয়, সব সত্যকে সম্ভব নয়, যুদ্ধ করে আবার তুমি আমার কাছে ফিরে আসবে তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সন্তানদের। যদি রাজ্য নিতে না চাও নিও না, যদি ইচ্ছে না হয় গ্রহণ করুন পাঞ্চালীকে। আমি তোমার অনুতপ্ত মাতা, আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরে আসতে পারবো না? মা, আর কথা বলুন, আমার তো আমলান বলে বিদায় দাও, যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্নকে খেলতে দাও। আর কয়েকটা দিন, কয়েকটা বছর, তারপর আমরা কুন্তি, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাবো মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন, তন্দ্রার ঘরে অর্ধশ্রুত কোন ধ্বনির মতো এক মর্মর। সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনো জন্ম নেয়। মা, এসে আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করো। তুমি তোমার সংস্থার পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী।
তোমার গন্ধে পরাণ ভরে আছে, তোমায় দেখতে আবার জন্মেছি। তোমার দু চোখ নীল কমলের ফুল, তোমার হাসি রামধনুকের মেঘ, অন্ধ গলি ঘুজির বুঝতে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, নয়তো আমি ছুটি গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম কর্ণ আপনার সহোদর, আপনার অগ্রজ। করতে কি বলবেন যুধিষ্ঠিরকে? পরে মন কি করবে? এখনো কি কিছু করতে পারে না যাতে কুরুকুল রক্ষা পায়? কে যেন আসছে? নীল বসনা শ্যামাঙ্গী কান্তিমন, বাতাসে পাচ্ছে সুঘ্রাণ। কে হতে পারে এই পদ্মগন্ধা নারী? একজন ছাড়া আমিও দেখতে পাচ্ছি সে আলোক লক্ষণ। কৃষ্ণানন, ধুলাঙ্গিনন, নয়নতি কৃষ্ণবর অক্টোবর, তেজস্বী, সুভাষী, রমণী রকম, যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন, সেই আমাদের দুঃখের আরম্ভ। যার করছিলেন পাঞ্চালী, দ্রৌপদী, আমি শুনেছি কর্ণ এখানে অধিগম্য। দেবী আপনি যথাস্থানে এসেছেন, আপনি কি তার সাক্ষাৎ চান? আপনাদের মুখে বিস্ময় দেখতে পাচ্ছি। অবশ্য আমারও মন বিখণ্ডে বিভক্ত। পথের মধ্যে অনেকবার আমার পা থেমে গেছে। কখনো ভেবেছি অনুচিত এই যাত্রা, কিন্তু আমি আস্থা রাখি চেষ্টায়। তবু কুণ্ঠা কাটানো সহজ নয় আমার পক্ষে, কেননা আমার শত্রুদের তিনি শরীর, আমি তার বৈরী করি। সম্পর্কটা সুখে নয়। শুনেছি তিনি মহানুভব, কিন্তু আমি তাকে ভিন্ন বলি না। আপনাদের কি দীনেরা তার ভক্ত, আর তিনি বন্ধু। কিন্তু আপনারা কি শোনেনি যে দ্রুত সভায় আমার সেই অকল্পনীয় অপমানের মুহূর্তে আমার ক্রন্দনময় বিলাপ শুনে কর্ণ হ হ করে হেসে উঠে বলেছিলেন যে নারীকে তার পঞ্চস্বামীও রক্ষা করতে পারে না, সে দাসী ছাড়া আর কি? না, যদি অপরাধ না নেন তো বলি। অন্য এক কাহিনী আমরা শুনেছি, আপনার সংবাদ সভায় অনেক কুকুরের মতো প্রত্যাখ্যান, অযোগ্য বলে নয়, অন্তর্য বলে। কে জানে কর্ণের উক্তির উৎস কি ছিল? আক্রোশ না বেদনা, ঈর্ষা না মনস্তাপ? পাঞ্চালী, নির্দোষ কোনো মানুষ নেই জগতে, আমরা তাকেই শ্রদ্ধেয় বলি, যার স্খলন স্বল্প, সদ্দূর প্রচুর। কিন্তু এখনো পাণ্ডবের বনবাস অজ্ঞাতবাসের পরে এখনো যদি দুর্যোধনের মিত্র, তিনি কি সজ্জন হতে পারেন? যারা সংকটকালে বিদ্রোহ করে তারা কি ভালো? কিন্তু কিন্তু আমার আশঙ্কা, আপনার শঙ্কার কারণ যুদ্ধ? আশঙ্কার একটি মাত্র কারণ হতে পারে পাণ্ডবের পরাজয়। কিন্তু তা কি সম্ভব? আমি জানি দুর্যোধনের মিত্রেরাও তার অমিত্র। ভীষ্ম, দ্রোণ যুদ্ধ করবেন কৌরব পক্ষে, কিন্তু শুধু বাক বলে, অস্ত্র বলে, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। তারা ধর্মের পক্ষপাতী, অতএব পাণ্ডবের। একমাত্র কর্ণ আছেন পরাক্রান্ত এবং প্রতিশ্রুত বীর, তাকেই আমার ভয়। আর তাই আমি এসেছি তাকে একটি পরামর্শ দিতে, যাতে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু হস্তিনাপুর ফিরে পাবে স্বাস্থ্য, জয় হবে সত্য। যদি আপনার অভিষ্ট হয় এই রাষ্ট্রের কল্যাণ, যদি দ্বন্দ্ব সমাধান আপনার উদ্দেশ্য হয়, তাহলে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থক। আপনাদের কথায় আমি উৎসাহ পেলাম আমার চেষ্টায়। আমি তবে এগিয়ে যাই। কর্ণ, কর্ণ,
কর্ণ, তুমি পাঞ্চালী? তোমার বিষয়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই ভাবো। দ্রৌপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছে, দিনের পর দিন অশান্ত, অপমানের তথ্য, আকাঙ্ক্ষার উত্তাপ। ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখি। হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছে হলো? স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে, সুন্দর এই বনভূমি। সম্ভব নয় কি কর্ণ, এখানে এই আকাশের তলে নির্জনতায় কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার উপর আমার সকল আক্রোশ। সম্ভব নয় কি কর্ণ, সম্ভব নয় কি মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মাঝে পৃথিবী নিয়ে মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ শুধু এই বনভূমি দিয়ে রচিত নয়। আছে রাজধানী, আছে প্রাসাদ, আছে রাজন্যেরা, আছে চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের ঝঞ্ঝনা। মানুষ ভরে তোলে তার জগৎ, গর্বের গর্জন, নিজেকে সময় দেয় না, হৃদয়কে তার কথা বলছে। সেই জন্যই কর্ণ, সেই জন্যই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই।
মন্ত্রণা সভা বিফল হলো কর্ণ। এবারে যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু বলছো না? যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর। 13 বছর ধরে 13 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম এই দিন। অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের অনুচূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে, আমার আনন্দ। কিন্তু এখন দেখতে পাচ্ছি যুদ্ধের আয়োজন আমার সেই ইচ্ছেকে বহু দূরে ছাড়িয়ে এলো। দুর্যোধনের উরুয়া চূর্ণ, দুঃশাসনের বাহু ছিন্ন, কিন্তু শুধু তো তাই নয়, আরো হবে, আরো অনেক হবে, যে আমি কখনো চাইনি, যে আমি এখনো চাই না, আরো অনেক হত্যা। দূর দূরান্ত থেকে রাজন্যেরা এসেছেন রক্তাক্ত এই উৎসবে যোগ দিতে। রাজা তারা বংশ পরম্পরায় যুদ্ধকে কৃত্য বলে মেনে নিয়েছেন চিন্তাহীন ভাবে। আমার মনে প্রশ্ন এই, কর্ণ, তুমি রাজবংশের কেউ নও, কুরুবংশেরও কেউ নও, এই যুদ্ধে তবে তোমার স্থান কোথায়? আমার আমার মর্ম কথা তুমি প্রকাশ করতে পারছো। আমিও তাই ভাবি, আমি কি পাণ্ডব নই, গৌরব নই, অনাত্মীয় আগন্তুক, এক অনাহত অতিথি আমি হস্তিনাপুরে কোনমাত্রহীন দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট, বা হয়তো আমারই ভুলে। যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, সুতপুত্র হয়ে চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী কোন এক স্বয়ংবর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী? অথচ মাঝে মাঝে কি অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। তোমার গল্প সত্যি প্রখর, সুতপুত্রের সঙ্গে পাণ্ডপুত্রের সাদৃশ্য। কিন্তু হয়তো এমন কিছু আছে, যে বংশ দিয়ে বিকার্য নয়। সত্যি কথা বলতে কি, আমি আজ তাই দেখছি। এর আগে স্বয়ংবর সভায় যখন তুমি ধনুক তুলে দাঁড়ালে, আমি শুধু দেখেছিলাম এক ঝলক উজ্জ্বলতা। কেননা তখনই পুরোহিত এসে আমার কানে কানে বললেন, তুমি সুতপুত্র, তোমার বরণীয় নয়। আমি নামিয়ে নিলাম আমার চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। ভালো নয় পাঁচালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো। দ্রৌপদ কন্যা, তুমি ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এখনো জানা, এতদিন পরেও দ্রুত সভায় তোমার সেই প্রতিশোধ কি পূর্ণ হয়নি কর্ণ? তোমার মনে আছে? সবাই আমি কি করেছিলাম, কি বলেছিলাম? আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে ঠিক লক্ষ্য করিনি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার অসাধ্যে লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দেদীপ্যমান, লেলিহার বন বিস্তার মতো সুন্দর। আর সেই সময় আমার স্মরিত হলো প্রচ্ছন্ন, আমার চিন্তায় অন্ধকার, কামনা ক্রোধ দুঃখ সব একসঙ্গে, বিশাল কামনা সীমাহীন দুঃখ সব একসঙ্গে। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম, উৎকীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার লেখা। যে নায়িকা তার মঞ্চ সামনে রক্ষা করতে পারে না, সে দাসী ছাড়া। শুধু এইটুকু মনে আছে, আমার সে অন্তঃচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। থাক কর্ণ, থাক, পতি তার আলোচ্য নয় এখন। কেননা এখন সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা, তুমি দুর্যোধনকে বলো তোমার শরীর, কিন্তু তার কাছ থেকে কি পেয়েছো তুমি? একমাত্র রাজত্ব, অঙ্গরাজ পদবী, অন্তঃসারহীন অভিধামন্ত্র, ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্যতার যন্ত্র, যেমন যন্ত্রীর। বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি আমি মানতে বাধ্য দ্রৌপদী। কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি ভাবো, এই যুদ্ধে যদি কৌরব পক্ষ জয়ী হয়, তুমি অংশ পাবে রাজত্বে?
ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো এই যুদ্ধে জয় যে পক্ষেই হোক তাতে তোমার কিছু এসে যায় না? আবার আমার মর্ম কথা তোমার মুখে প্রকাশ পেল। আমি জানি তোমার অধর্ম হবে যদি দুর্যোধনের বিপক্ষে যাও কখনো, কিন্তু আছে অন্য এক পথ, তৃতীয় পথ, সপক্ষে নয় বিপক্ষেও নয়, বিবিক্ত। কেউ তোমার রাজত্ব হরণ করেনি কর্ণ, তুমি নও কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকেই সমর্থন দেবে। যে যুদ্ধে তোমার কোনো স্বার্থ নেই, তোমার কোনো অংশ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ হয়ে যাই, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তুমি ভেবে দেখো কর্ণ, তুমি যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষের খাও তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবে। কিন্তু কেন? তাতে কোনো তৃপ্তি হবে তোমার আত্মার? কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু? আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙ্গাল নই দ্রৌপদী, আমি আইন ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী যুদ্ধের পরে অবশেষে হোক সুখের সমাপ্তি, হোক স্নিগ্ধ তোমার জীবন, সৌহার্দ্যে প্রীতির বিনিময়। তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি শরীর, আমিও তাকে বন্ধু বলে মনে করি। কর্ণ, আমি তোমার বন্ধুটা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, আর তারপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা, এ অধিকার পুত্র কর্ণ। পাণ্ডবের আমার কে? কেউ না। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু না, এই আমার উত্তর পাঞ্চালী না। তুমি জেনে আমি পাণ্ডবের বিপক্ষে প্রতিশ্রুত, আমার সব শক্তি নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। এত প্রবল তোমার রণলিপ্সা। আজ পাণ্ডবেরা জয় ছিল, কৌরবেরা জয় ছিল, আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল। পাঞ্চালী তুমিও তাই। শুধু আমি তাকে সন্তান। তুমি যেন আমি দুর্যোধনের যন্ত্রণা, কেউ মিত্র নয় আমার, কাউকে আমি আমার শত্রু বলে ভাবি না। আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারি না দ্রৌপদী কন্যা, আমিও তোমার সেবক হতে পারি তুমি, তা আবার বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু প্রাণ ধারণ করে। যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্যবায় অনর্থ। আমি যাই। দাঁড়াও পাঞ্চালী, এই প্রথম তুমি কোনো কথা বললে আমাকে, এই প্রথম কোন আদেশ করলে আমাকে। আমার দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম না। যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা কর। আমি দেখি তোমাকে আরো একবার। অনেক আগে আজ আমি তোমার দেখা দিয়েছি, ক্ষমতার সংঘর্ষ থেকে তুমি যুদ্ধে যাবে। এই গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতা, সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ জীবন, চিত্তে যান নির্মল অনুভূতি, অথচ এর বক্তা হত্যা করতে যুদ্ধ করতে উন্মাদ। তীব্র তোমার তিরস্কার পাঞ্চালী,
কিন্তু সত্য নেই। আমি এতদূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগপক্ষীকে আঘাত করিনি। তখন অর্জুনের মতো অস্ত্র চালনের কোনো কীর্তি নেই আমার, কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। তাই আমি চাই পরীক্ষা, না দ্রৌপদী। আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সেই মহান পরীক্ষার জন্য যার মধ্য দিয়ে অবশেষে আমি ফিরে পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। অনিবার্য তোমার পতন, আমার দুঃখ হয় তোমার জন্য। পাণ্ডব পত্রী বিজয় হও। তোমার জন্য এনেছি চোখের জল, তোমার জন্য এনেছি লাল ফাগুন, তোমার জন্য কাজল বেলে বর্ষা, তোমার জন্য সুখের সব আগুন, তোমার জন্য কার বুক এত ফাঁকা, তোমার জন্য কার বুকে এত ঢেউ। আমার মতো বাসতে তোমায় ভালো শত জনমেও পারবে না রে কেউ। সূর্য আরো পশ্চিমে। পঞ্চালে বললেন পঞ্চাল যুদ্ধ চাপ, কিন্তু কর্ণ অটল, তিনি জয় চান না, তবে যোগ দেবেন যুদ্ধে। যদি যুদ্ধ হয় হবেই হবেই। পঞ্চাল তাই বললেন না? পঞ্চালে তাই বললেন। আমরা অধুরান্ত। কে যেন আসছেন এদিকে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবার তোমার সমাধান। কি সমাধান? শুনেছি তিনি সত্যি চান। সত্যি শুনেছি তিনি অর্জুনের সখা, দুর্যোধনের সখা। যুদ্ধে তার নারায়ণী সেনা হবেন দুর্যোধন, আর নিরাস্ত্র তিনি হবেন পার্থ সারথী। যদি যুদ্ধ হয় কিন্তু তিনি সন্ধি চান। আহা, মনে হয় তিনি দুপক্ষী আছেন, হয়তো কোনো পক্ষী নেই। আহা, তাহার মতো সক্ষম কেউ নেই শুনেছি, তার মতো মেধাবী কেউ নেই শুনেছি। তিনি পারবেন। কি পারবেন জানি না, হয়তো সব স্থির হয়ে গেছে, আমরা জানি না। কৃষ্ণ জানেন? তাও জানি না। হয়তো যা হবার তা আগেই হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। কৃষ্ণ জানেন? তাও জানি না। আমরা অন্ধভ্রান্ত। বহুকাল পরে। এসো, তুমি বুদ্ধিমান, মন্ত্রণা সভায় যোগ দাও। কিছু নেই মন্ত্রণার মতো এত ক্রান্তিকর। মত মতান্তর বাদ প্রতিবাদ
ব্যর্থ বিচার, অন্ধের নিষ্ফল পদচারণা। আমি ক্লান্ত হয়েছি কথা বলে বলে, কথা শুনে শুনে। তবু আরো কিছু কথা যে আমি তোমাকে বলতে চাই। বলো বলো বলো, অপ্রিয় প্রিয় অম্ল কোনো তিক্ত বধূ, ভাবি গর্ভ বা অন্তঃসারী, তোমার যে কোনো বাক্য শুনতে আজ আমি উৎসুক। আমার বক্তব্য হয়তো এতক্ষণে তোমার অজানা নেই। ও, তাহলে তারা তোমারই দুটি, কুন্তী আর পাঞ্চালী? তারা এসেছিলেন। হুম? আমি বলেছিলাম কর্ণকে আমি যতদূর জানি কেউ পারবে না তাকে তার স্বীয় সংকল্প থেকে এক চুল টলাতে। তাদের যাত্রা নিষ্ফল হবে আমি বলেছিলাম। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের একজন একজন আমার অপরিচিত আমার মা, আর অন্যজন আমার দুরাচারিণী কান্তা, দুজন নারী আমি যাদের ভালোবাসতে পারি। কি বললেন তারা? কর্ণ, ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃ হৃদয় সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। আর তুমি উত্তরে? হ্যাঁ, আমি ভেবেছিলাম কুন্তী আর পাঞ্চালীর বুদ্ধি আরো তীক্ষ্ণ। শিশু চায় মাকে, কিন্তু মহাবাহু কর্ণের কোন কাজে রাখবেন মাথা? তরুণেরা খোঁজে বান্ধবী, কিন্তু জীবন যৌবনের চেয়েও অনিত্য। কিন্তু আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন বালক নবযুবক মাতৃস্নেহ লিপ্সু, নারীর সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা এসেছে। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। কৃষ্ণ, আমার করণপত্র মধুর হয়ে উঠল আজ। আমি সতৃষ্ণ। বল, যুদ্ধের লগ্ন কি স্থির? আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয় আরম্ভ। অর্থাৎ অর্থাৎ এখন একটি রাত্রি পড়ে আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল একটি রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে আমার। ভদ্রচিত নয় যুদ্ধের পূর্বক্ষণে স্মৃতি বিলাস। কৃষ্ণ, তুমি চেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারি। মাঝে মাঝে আমার মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে দূরে রাখাল হয়ে বলে বলে বাঁশি বাজাই। শুনেছি বড় জন্মে এটাই নাকি আমার ভাগ্য লিখন। হলধর বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন, রণস্থল থেকে দূরে। অবশ্য হলধর বলরামের সিদ্ধান্তই সকলের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? যার নিবারণই সম্ভব হলো না, তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা কুন্তীর আবেদন এবং পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও আছো তুমি তোমার নিজত্ব নিয়ে অবিকল। তবু আমার মনে একটি প্রশ্ন, এই আসন্ন যুদ্ধের ফলাফল তুমি কি ভেবে দেখেছো? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে আমার অস্তিত্ব। কিন্তু কিন্তু আমার মনে অন্য এক চিন্তা। কর্ণ, এদিকে এসো। চেয়ে দেখো, দৃষ্টিপাত করো চারিদিকে। মঙ্গল মাস অগ্রাহ্য, ঋতু প্রসন্ন, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালি রোদ, সোনালি ধান বিস্তৃত, বৃক্ষ ফলবান। কিন্তু অগ্নিবারে দগ্ধ হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, ব্রহ্মাস্ত্রের গর্ভে শিশু নিহত হবে। কোন এই কি তোমার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য কিছু নেই,
শুধু কর্তব্য আছে। যুদ্ধ দুই পক্ষে, এর আর্থে কিন্তু সর্বজনীন, সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুই পক্ষের শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল কপট চতুর কৃষ্ণ, তুমি উদ্দেশ্য নিয়ে এসেছো। আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না যে কুরু বংশের এই গৃহ বিবাদ বিস্তীর্ণ হলো সারা পৃথিবীতে, চীন যেমন বাল্মিক রাজ্যের সীমান্ত পর্যন্ত, আর তারপর মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরের রাষ্ট্র বিপ্লব, চেরি রাজ্যের সদবনে এই ভারতবর্ষ বিধ্বস্ত। কর্ণ, এই কি তুমি চাও? লোকে তোমাকে দয়াবান বলে। আমি চাই বানা চাই, কি এসে চাই? এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি সংগ্রহ করেছি করে সৈন্য সামন্ত? মন্ত্রণ সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আর যদি নিয়ে থাকি তা একান্ত ব্যক্তিগতভাবে আমারই জন্য। কর্ণ, অনেকের ভাগ্য জড়িত তোমার সঙ্গে। তুমি পাণ্ডব পক্ষে যোগ দিলে দুর্যোধন জয় অসম্ভব ছেড়ে নিজেই চাই। তাই করো কর্ণ, বন্ধ করো যুদ্ধ, ত্বরান্বিত করো শান্তি। পারি না কৃষ্ণ, পারি না। জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা 12 বছর জয়ী, কুন্তি তাদের মাতা। পাণ্ডবেরা নিঃস্ব হয়ে জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান কালক্রমে। পরাজয় কেউ ভরে না। আমি জানি কর, তুমি নির্লোভ, তুমি ত্যাগী। পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিও, উপেক্ষা করলে তোমার উজ্জ্বল বংশ পরিচয়। সে কারণেই বলি, কুন্তি তোমার জননী বলে নয়, আজ অসংখ্যের জন্য তুমি কি ভুলতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান ছাড়া আর কি বা আছে আমার? অসংখ্যের সুখ বা দুঃখ তাও কি বিবেচ্য নয়? আমি প্রার্থনা করি সুখ, শান্তি, আয়ু অসংখ্যের জন্য, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনা। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণ? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ, আর কিচ্ছু নয়। অর্জুনকে নিজের ভাই বলে জেনে সব হত্যায় ভাতৃ হত্যা। কিন্তু যেখানে হত এবং হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? বিদ্রোহ না উল্লাস? কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান। বহুকাল ধরে আমি চেয়েছি অন্ধভাবে, অজ্ঞাতভাবে স্পর্শ করতে, আমি লড়ে যাওয়াতে। কুন্তির স্থান পাঞ্চালিক চুম্বনের উপর লোক চলছে। আমি দেখছি তোমার হৃদয় আজ বিখণ্ডিত কর্ণ। এক অংশ চায় ভালোবাসা, আর অন্য অংশ শত্রুতায় বদ্ধ। শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম কৃষ্ণ, প্রেম, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভাতৃত্ব, নিবিড়তম মিলন, আত্মাত্মরি আনন্দে মিলন। আমার বন্দি বসরা মুক্ত, আমার নিবৃত স্বপ্ন সফল। আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাণ। হয় অর্জুনের, নয় কর্ণের। অর্জুনের নয়, কর্ণের। অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথিকে বিস্তৃত হলে? তুমি কি বিস্তৃত হলো তোমার প্রতিজ্ঞা? কখন অস্ত্র হাতে নেবে না? আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। কিন্তু তুমি আর অর্জুন সমান সমতুল্য দৈবী। সম্ভব নয় তোমাদের একের হাতে অন্যের পরাভব। আমাকেই তাই এগিয়ে আনতে হবে সমাপন। আমি করবো কি জানো? মায়াবরে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা বানি, ঘুরিয়ে দেবো তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম। আর তারপর তুমি যখন তোমার রথের চাকা টেনে দুঃখে ধর্মাত্ম ধনুর্বাদী
আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বামের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো। তুমি এই করবে? আমার চোখের পলক পড়বে না। তুমি লজ্জা পাবে না? আমি তোমাকে আগে থেকে সবকিছু জানিয়ে দিলাম। অর্জুন লজ্জা পাবে না অন্যায় যুদ্ধে জয়ী হতে? সব যুদ্ধই অন্যায়, সব হত্যায় ভাতৃহত্যা, কিন্তু তুমি আর অর্জুন সমান সমতুল্য দেবী। সম্ভব নয় তোমাদের যুদ্ধের এক ভীষণতর পরিণতি। দুই ভ্রাতা, দুই পার্থে। আর তাই এই আতঙ্কময় সময় খণ্ডনের জন্য অনিচ্ছা সত্ত্বেও প্রতিজ্ঞা কাটিয়ে আমাকে অন্তিমকালে হতেই হবে সক্রিয়। সত্য ভঙ্গ করে সক্রিয়? ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে? অর্জুন আমার আশ্রিত হতে পারেন, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমারই জন্য এক উপহার, তোমারই মতো বীরের জাতীয় এক অনন্ত অন্তিম মৃত্যু, যাতে আহত হবে সর্বজীব। এক অমরতা, দিনে দিনে উজ্জ্বলতর। অবশ্য তুমি যদি তা নিতে না চাও তাহলে বলো। তুমি কি ভেবে দেখবে আরেকবার? আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কেউ ফিরতে পারে না। তুমি অর্জুন, অন্য সব যোদ্ধারা কেউ না। সকলেই বাধ্য, আমিও তাই। বিদায়ের সময় হলো কর্ণ। কৃষ্ণ, আজ একটা প্রিয় কথা শোনালে তুমি আমাকে। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমার জন্য তুমিও হবে কুচক্রী, হবে আমার প্রতিদ্বন্দ্বী অর্জুনের প্রচ্ছদে। আমার সব স্বপ্নের সফলতা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি কৃষ্ণ। তুমি যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয়ী বিজিত হত উদ্বৃত্ত সকলে। মহাজ্ঞানী, এসো আলিঙ্গন। আবার রণস্থলে দেখা হবে, তারপর হয়তো পরজন্ম। না, আশীর্বাদ তো আর যেন ফিরে না আসে। একবারই আমার জন্য যথেষ্ট। তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল, এক মহান ভাস্বর, পরাজিত বীর। কর্ণ বেছে নিলেন মহত্ব, তার মৃত্যুর মূল্যে। তাই শুরু হবে মহাযুদ্ধ। মাতা কুন্তী, তুমি কেন তোমার প্রথম সন্তানকে ত্যাগ করেছিলে? কেউ কেউ কামনা করেন মহত্ব তার মৃত্যুর মূল্যে, মানি তারা শ্রদ্ধ, কিন্তু আমি তাদের ভয় করি।
আমি বলি তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সহজ সুখ আর সাংসারিক তৃপ্তি। তাদের জন্যই মানব বংশ আবহমান, তাদের জন্যই মানব বংশ আবহমান, তাদের জন্যই মানব বংশ আবহমান। অখণ্ড বিশ্বে অনন্ত আকাশ তলে স্রষ্টার সৃষ্ট জ্বলন্ত অগ্নিশিখা, বক্ষে পঞ্চভূত বিরাজ বলে 10 দিক আলোকিত সমহিমায়। মাতে 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 সূর্যোদয়ে মানব হিংস্র পশু হতে, মাতে সূর্যোদয়ে মানব হিংস্র পশু হতে। মাতে 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 লজ্জায় মাথা নত স্রষ্টা, লজ্জায় মাথা নত স্রষ্টা। সৃষ্টির বিনাশে